বেলঘড়িয়ার খবর আপনাদের জানাবো। বেলঘড়িয়া শুট আউটের ঘটনায় মদন মিত্রের নিশানায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মদন মিত্র। তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার পর 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো অধরা মূল অভিযুক্ত। আর এখানেই মদন মিত্রের নিশানায় পুলিশ কোনো কাজ করছে না, পুলিশের ব্যর্থতা। কি বলেছেন মদন মিত্র, কামারহাটির তৃণমূল বিধায়ক, শোনাবো আপনাদের। এটা খারাপ দেখাচ্ছে, মানুষ দুঃখ পাচ্ছে। তার কারণ যদি 24 ঘন্টার মধ্যে এলাকার লোক তার উপর গুলি চলে, তার মোটর বাইক পড়ে আছে, সবাই দেখছে, সবাই বুঝতে পারছে, মানুষ জানে, আর পুলিশ করতে পারছে না। পুলিশকে ধরতে হবে, তা নাহলে আমরা 3 দিনের মধ্যে কয়েক হাজার মানুষ নিয়ে আবার এখানে মিছিল করব। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, একেবারে চাপ বাড়ালেন পুলিশের উপর মদন মিত্র, বলছেন 3 দিনের মধ্যে কয়েক হাজার মানুষ নিয়ে মিছিল করবেন। একেবারে তিনি কিন্তু আগের দিনও, অর্থাৎ যেদিন গুলি হয়েছে ঠিক তার পরের দিন রাত্রে তিনি যখন গিয়েছিলেন তখনও কিন্তু তিনি বলেছিলেন যে একেবারেই যদি ধরতে না পারে তাদের কিন্তু এখানে মিটিং করা হবে এবং কয়েক হাজার মানুষ নিয়ে মিটিং করবে। ঠিক 29 নম্বর ওয়ার্ড উত্তর বাসুদেবপুর অঞ্চল যেখানে গুলি হয়েছিল সেইখানে তিনি মিটিং করলেন এবং সেই মিটিং থেকে কার্যত পুলিশের উদ্দেশ্যে একেবারেই হুঁশিয়ারি ছুড়ে দিলেন। তিনি 48 ঘন্টা সময় বেঁধে দিলেন, যে সময়ের মধ্যে যারা দুষ্কৃতী বা যারা দোষী তাদের গ্রেপ্তার করতে হবে, পাশাপাশি ওই অঞ্চলে বিভিন্ন সময় কিন্তু মদ গাঁজা সাতটা জুয়ার আসর চলে, সেগুলোকেও বন্ধ করতে হবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন পুলিশকে। এবং পুলিশকে হুঁশিয়ারি শুধু নয়, তিনি পুলিশকে সাবধানবাণী করে দিয়ে বললেন যদি আপনারা না পারেন তাহলে আমাদের কর্মী অর্থাৎ তৃণমূল কর্মীরা যারা রয়েছেন কামারহাটি অঞ্চলে তারা কিন্তু পাহারা দেবে এবং সেখানকার ছবি তোলা হবে, সেই ছবি তুলে উচ্চপদস্থ যারা পুলিশের আধিকারিক আছে তাদের কাছেও পৌঁছে দেওয়া হবে, এমনটাই হুঁশিয়ারি সুরে কিন্তু পুলিশকে মদন মিত্র কালকে বলেছেন। এবং একেবারে আলটিমেটাম দিয়েছেন পুলিশকে বলা যেতে পারে মদন মিত্র, এবং তিনি বলছেন 3 দিনের মধ্যে যেন গ্রেপ্তার করা হয়, অ্যারেস্ট করা হয় যারা এই দুষ্কৃতী ছিলেন শুট আউটের ঘটনায়। এবং মদন মিত্র এমনটাও বলছেন যে পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে আমরাই এলাকা পাহারা দেব। ঠিক কি বলেছেন এই বিষয়ে শুনুন। যদি গুলি বন্ধ করার জন্য আমাদের প্রয়োজন হয় এখানে সন্ধ্যাবেলা পাহারা দেওয়ার, তাহলে আমি আপনাদের বলছি প্রয়োজনে আমরা মোটর বাইক নিয়ে পাড়ায় পায়ে হেঁটে আমরা কিন্তু রাউন্ড মারতে আরম্ভ করব। এবং এই যে বলছে 2 নম্বর খেলার মাঠ বা বিভিন্ন জায়গা যদি পুলিশ অ্যাকশন না নেয় তাহলে আমরা সেখানকার ছবি তুলে পুলিশের হাতে দিয়ে আসবো যে আপনারা অ্যাকশন নেবেন কি নেবেন না, আপনাদের হাতে আমরা ডকুমেন্ট তুলে দিচ্ছি। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, মদন মিত্র তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, কেন ওই বেলঘড়িয়া শুট আউটের ঘটনায় এখনো অ্যারেস্ট হলো না মূল অভিযুক্ত, এবং তিনি বলছেন পুলিশ যদি না পারে তারা এলাকা পাহারা দেবেন, বাইক বাহিনী টহল দেবে এলাকায় পাহারা দিতে। কি বলবেন? না, আমার বক্তব্য হচ্ছে পুলিশ যে কোনো কাজ করে না, সে সমস্ত তৃণমূলের নেতারা কখনো না কখনো আড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন। কখনো মেয়র ববি হাকিম বলেছেন এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও। কখনো সৌগত রায় প্রশ্ন তুলেছেন যে পুলিশ কি করছিল, কেন ব্রাত্যকে বাঁচাতে গেল না। এখন মদন মিত্র বলছেন যে পুলিশের ভূমিকা কি। সব কথাগুলো ঠিক আছে, এগুলোর সাথে আমিও সহমত, কিন্তু আমার বক্তব্য হচ্ছে মদনদা পাহারা দেবে শুনে আমি একটু আতঙ্কিত। আর যাই হোক, মদনদা যেন সকালবেলা পাহারা দেয়, বিকেল বেলা বা মানে সূর্য ডোবার পর মদনদা যেন আবার পাহারা দিতে না আসে, তাহলে আবার হিতে বিপরীত হবে, এলাকার সমস্যাগুলো বাড়বে। তো এটাই আমার আবেদন মদনদার কাছে, যে দয়া করে সন্ধ্যের পরে আপনি আর বাড়ি থেকে বেরোবেন না, পাহারা দেওয়ার কোনো কথা ভাববেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।